করবো না ওমরে ফারুকের কাছে। ওই যে বলতেছিলাম, মনে আছে কি বলতেছিলাম? ওমরে ফারুক এখন কি করতেছে? ওই চারজন মহিলা যাইতেছে এখন। এ কথা বলার পরে ওই কোরআন পাকের তেলাওয়াত, মহিলা যখন বারবার বারবার কোরআন তেলাওয়াত করে, যুবকগুলি দরজা যখন টোকা দিলেন, দরজা খোলার পরে দেখে ইন্নালিল্লাহ, প্রত্যুষে আমার বাড়িতে অনেক যুবক দেখা যায়। জিজ্ঞেস করছে তোমরা কোথা থেকে আসছো? বলে আমাদেরকে খলিফাতুল মুসলিমিন ওমর পাঠিয়েছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে সেই মুহূর্তে যুবকগুলি, বন্ধুরা আমার, মহিলাকে তখন ডেকে বলছে, মা, বর্তমানের খলিফা অর্ডার দিয়েছে এই মুহূর্তেই আমাদের সঙ্গে তোমাকে খলিফাতুল মুসলিমিনের কাছে যেতে হবে। মহিলার অন্তরের ভিতরে তখন ভয় তৈরি হয়ে গেল। আল্লাহ, রাত্রে যেই অপরিচিত যুবক এসেছিল, আমার মন বলে যুবকটাই মনে হয় বন্ধুরা আমার তামাম রাতের যে ঘটনা সবগুলা ওমরকে বলে দিয়েছে। এক পর্যায়ে মহিলা হাঁটি হাঁটি পা পা করে তাদের সাথে যখন রওনা দিল, যাইতে যাইতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা আমার মেন গেট পর্যন্ত যখন গিয়েছে, ওই গেটে যাওয়ার পরে ফারুক আজম তখন ডেকে বলল, শোনো, এই মুহূর্তেই তুমি মহিলাকে আমার বন্ধুরা আমার সামনে হাজির করে দাও। মহিলাকে যখন সামনে আসার জন্য অর্ডার করলেন, মহিলা সামনে আসতেছে, আর উনি ভাবতেছে দেখি তো জালেম ওমরকে দেখতে কেমন দেখা যায়। এক পর্যায়ে মহিলা বন্ধুরা আমার একটু বাঁকা চোখে তাকাইতে উনি লক্ষ্য করে দেখলেন চেয়ারের উপরে ওই যুবকটাকেই তো দেখা যায়, যেই যুবকটা রাতের বেলায় রাত্রে বন্ধুরা আমার পিঠের উপরে আটার বস্তা নিয়ে গিয়েছিল। মহিলায় দৃশ্য দেখার পরে তার চোখকে বিশ্বাস করাইতে পারে না, এটা কেমনে সম্ভব। এক পর্যায়ে মহিলা যখন সামনে আসলো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তখন তার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেললো। বন্ধুরা আমার গোলামকে রেখে বলছে, গোলাম, এই মুহূর্তে খেজুরের ডালগুলি আমার হাতে দিয়ে দাও। গোলাম বন্ধুরা আমার যখন খেজুরের ডালগুলি বন্ধুরা আমার যখন তার হাতে দিয়ে দিল, ফারুক আজম সেই মুহূর্তে খেজুরের ডালগুলি মেয়েটার হাতে দিয়ে বলল, মা, এই যে তোমার হাতের ভিতরে খেজুরের ডালগুলি দিয়ে দিলাম, যেই পরিমাণ তোমার সন্তানের চোখ থেকে পানি ঝরাইছি, সেই পরিমাণ তুমি আমার শরীর থেকে রক্ত বের করে নাও। এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলছে, ওমর, তোমারে তো না চিনার কারণেই তো বাবা আমি এমন কথাগুলো বলছি, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তোমারে চিনি নাই। ফারুক আজম সেই মুহূর্তে ডেকে বলল, মা, তোমার সন্তানের চোখ থেকে যেই পরিমাণ পানিগুলি ঝরাইছি, সেই পরিমাণ রক্ত তুমি আমার শরীর থেকে নিয়ে নাও। কোন অবস্থাতে মহিলা যখন ফারুক আজমের শরীরের উপরে আঘাত করবে না, ফারুক আজম ডেকে বলছে, মা, তুমি কিন্তু আমারে সাক্ষী রেখে আল্লাহকে বিচার দিয়েছো, কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কেস করে দিবে। সেই মুহূর্তে মহিলা তখন ডেকে বলল, বাবা, আমি কিন্তু আরেকটা কথা বলেছিলাম, সেইটা হলো কেউ যদি খলিফা হওয়ার যোগ্য হয় তাহলে তুমি হবে সেই খলিফা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা বলুন, ফারুক আজম। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি কি এই চরিত্রের মানুষ ছিলেন? জোরে বললেন না যে ভাই। ফারুক আজম কোন চরিত্রের মানুষ ছিলেন? যিনি বিশ্ব নবীর মাথা কাটার জন্য যায়। ওই ফারুক আজমকে যখন আল্লাহর পয়গম্বর কোরআনে পাকের মালা তার গলায় পরাই দিলেন, এখন ফারুক আজম মানুষের মাথা কাটার জন্য যায় না, এখন সে নিজের রক্ত দেওয়ার জন্য যায়। বলুন, এই ফারুক আজম উনি কি মূর্খ ছিলেন সেই সময়? নো, ওনার কাছে জ্ঞান ও বিজ্ঞান ছিল। এরপরেও ফারুক আজম মূর্খ ছিলেন একটাই কারণ, ওর কাছে সব শিক্ষা ছিল, ইলমে ওহী কোরআনে পাকের জ্ঞান তার কাছে ছিল না। সম্মানিত উপস্থিতি, আজও হাজারো পৃথিবীর ইতিহাসে হাজারো ইতিহাস আমাদের কাছে আছে, কোরআনে পাকের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। ঠিক বললাম না ভুল বললাম? একটা মেসাল যে আপনাদেরকে শেষ করে দিব। কুড়িগ্রাম এক জায়গা বয়নে গিয়েছি, ওই জায়গায় এক মেম্বার আছে, দিন দুপুরে বোতল খায়। বোতল বুঝেন কি ভাই? মদ খায়। অনেক লোক একসাথে একত্রিত করে নিয়েও বসে খায়।
পুলিশ গেলে পুলিশও ভয় পায়, ধরতে পারে না। কি পাওয়ার! এলাকার মানুষগুলি হয়রান যে মেম্বার যদি এমন নেশা করে তাহলে আমাদের কি হবে। যুবক ছেলেরা নেশা করে, খুব সিরিয়াস অবস্থা। এক পর্যায়ে এলাকার হুজুরগুলি তখন তাকে ধরলেন। ধরার পরে দেখে বলল, ভাই আপনাকে আমরা একটা কথা বলতে চাই। কি বলে? একটু মাত্র 3টা দিন আমাদের সাথে তাবলিগে চলেন। আল্লাহু আকবার বলেন। 3 দিন, বেশি না, 3 দিন চলেন। মেম্বার তো কোনোভাবেই রাজি না, খুব জোর করে তারা নিয়ে গেছে। উনি বলেন 3 দিনের দিন মেম্বারকে যখন নসিহত করা হলো কোরআন এবং হাদিস থেকে, মেম্বার চোখের পানিগুলো ছেড়ে অঝরে কান্না শুরু করলো। ওই মেম্বার আগে নেশা করত, এখন সমাজের ভিতরে নেশাগুলিকে সব আউট করে দিয়েছে। বলুন তো দেখি কিসের কারণে ভাই? কোরআনে পাকের কারণে। হাজার ইতিহাস আছে। চরমনায় গিয়েছে, কোরআনে পাকের জ্ঞান মানে নেশা করছো, যেমন কালু ফকিরের গল্প আমরা শুনি। কালু ডাকাত যাওয়ার পরে তার জীবন পরিবর্তন হাজারও আছে। অসংখ্য মানুষ আছে আলেমের কাছে গিয়েছে, কোরআনে পাকের সিলেবাস গ্রহণ করেছে, তার জীবন পরিবর্তন হয়েছে। যদি আমার এই অফগুলি এখনো যদি বুঝতে কষ্ট হয়, কয়েক বছর পূর্বে ঐশী নামের একটা মেয়ে, যার পিছনে তার বাবা ছিলেন এসপি, তার মা ছিলেন অনেক বড় শিক্ষিতা, 2 জন মিলে সন্তানের পিছনে প্রতি মাসে লক্ষ টাকার বেশি বিল, লক্ষ টাকার উপরে ব্যয় করেছে। সেই ঐশী যেই জ্ঞান ও বিজ্ঞান অর্জন করেছিল, ঐশী তার মা আর বাবাকে বলুন তো নিজের হাতে জবাই করেছিল কিনা? ওই ঐশীকে এখন জেলখানার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। মার বাবা যদি ছোট্টবেলায় ঐশীকে কোরআনের জ্ঞান দিত, এই ঐশী কোরআনে পাকের ম্যাগনেট, এই জ্ঞান থাকার কারণে মা আর বাবার উপরে আক্রমণ করে 2 জনকে হত্যা করত না। আজকে বাসায় বসে আছি, আমার মেসেঞ্জারে একজন একটা ভিডিও পাঠাইছে, লাইভে সন্তান তার বাবার, মুরব্বী মানুষ, দাড়ি পাকা, ভুরু পাকা, চুল পাকা, ওর গালে একটা করে বাবাকে থাপ্পড় দেয়। বলে, বল অপরাধ তুই করেছিস না আমি করেছি? বাবা বলে, অপরাধ আমি করেছি। অমকের কাছে আমার বিরুদ্ধে বিচার তুই দিলি কেন? বল অপরাধ তুই করেছিস না আমি করেছি? বাবা চোখের পানি ছেড়ে বলে, অপরাধ আমি করেছি। আমি তখন ভাবলাম, আমার বেগমকে বললাম, বেগম দেখো ভিডিওটা, যদি এই লোকটা তার সন্তানকে ধর্মের জ্ঞান দিত, এই সন্তান কখনো বাবার গালের উপরে চপেটা আঘাত করত না। হাজারো ইতিহাস, সারা রাত পার হয়ে যাবে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আমার ওয়াজে যদি একজন মানুষ সন্তানকে একটু কোরআনের জ্ঞান দেন, একটু যদি নামাজ জানে, নিশ্চিত কোনো না কোনো দিন ও যদি নামাজই না জানে। আমি যখন পাবনায় চাকরি করি, এক লোক ছিল, এক মিস্ত্রি, আমাদের মাদ্রাসা চাকরি মানে কাজ করতো। আমি বলতাম, এই ভাই আমি এখানে 6 বছর চাকরি করি, আপনাকে কখনো জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজে তো দেখি না, জুমার নামাজেও দেখি না। বয়স হয়েছে অনেক, 3টা সন্তান। ও বলে কি যে হুজুর ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এশারের নামাজ, জুমার নামাজ রাকাতই তো আমি জানি না, নামাজ পড়বো কি? ফজরের কয় রাকাত সুন্নাত আর ফরজ এটাই ও জানে না। এই জন্য আপনার সন্তানকে যদি শিখান অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। ভাই ফায়দা হবে কিনা বলেন? ভাই দোয়া করে দেবো, কালেকশন করুন। কেউ যদি আমার এই ভাইয়ের মাদ্রাসায় যদি কিছু দিতে চান, 1000 2000, আমার ভাই কিন্তু বলছে, আসলে অনেক মানুষ মহিলা মাদ্রাসার বিরোধিতা করতেছে। মহিলা মাদ্রাসা দরকার আছে না ভাই? অনেক দরকার, অনেক ফায়দা, লাভ আছে। গত কয়েকদিন পূর্বে এক জায়গায় গিয়েছি, একজন আলেম বিয়ে করেছে, তার ওয়াইফ হাফেজা না, ওই ওয়াইফকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তার ওয়াইফ 2 বছরে হাফেজা হয়েছে। ওই লোক আমার কাছ থেকে বোরকা নিল, এরপরে পুরস্কার নিল। আমি বললাম, তোমার কপাল কত ভালো। মেয়েটা কোরআন পড়া জানতো, পরে বলছে, দেখো আমি হাফেজ, তুমি যদি হাফেজা হও